রেড হ্যাট লিনাক্স সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর কোর্সের আজকের ভিডিওতে আমরা দেখব ফায়ারওয়েল কি এবং ফায়ারওয়েল কেন ব্যবহার করা হয়। আমরা জানি নেটওয়ার্ক ফায়ারওয়েল হচ্ছে এক ধরনের নেটওয়ার্ক সিকিউরিটি ডিভাইস বা সফটওয়্যার যেটা প্যাকেট ফিল্টারিং এবং ট্রাফিক কন্ট্রোল করে থাকে। ফায়ারওয়েল আলাদা ডিভাইস বা সফটওয়্যারও হতে পারে অথবা ডিভাইসের সাথে বিল্ট ইনও থাকতে পারে। তবে আলাদা ফায়ারওয়েল ডিভাইস ব্যবহার করলে রাউটার থেকে অনেক বেশি সুবিধা এবং পারফরমেন্স পাওয়া যায়। লিনাক্সে ফায়ারওয়েল সার্ভিসগুলো হচ্ছে ফায়ারওয়েলটি সাধারণ এবং বেসিক ফায়ারওয়েল সার্ভিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ফায়ারওয়েলটি হচ্ছে এক ধরনের হোস্ট বেস এবং নেটওয়ার্ক ফায়ারওয়েল যেটা ফেডোরা, সেন্টোস, রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স টাইপের অপারেটিং সিস্টেমের সাথে ডিফল্টভাবে থাকে। অর্থাৎ রেড হ্যাট অপারেটিং সিস্টেমে আমরা ডিফল্টভাবেই এই ফায়ারওয়েলটি সার্ভিসটা পেয়ে যাব। আমি পরবর্তী ভিডিওতে দেখাবো যে এই ফায়ারওয়েলটি কিভাবে কনফিগারেশন করতে হয় এবং এই ফায়ারওয়েলটির মাধ্যমে কিভাবে কোনো সার্ভিসকে অন এবং অফ করতে হয়। এখন দেখি এনএফ টেবিলস লিনাক্সের পুরানো ভার্সনে এগুলো ব্যবহার হতো, এখন আর ব্যবহার হয় না, তবে আপনি চাইলেও ব্যবহার করতে পারেন। আইপি টেবিলস এটাও লিনাক্সের পুরানো ভার্সনে ব্যবহৃত হয়। ইউএফডব্লিউ অর্থাৎ উবুন্টু বা ডেবিয়ান প্ল্যাটফর্মে ব্যবহার হয়। ফেইল টু ব্যান এটা হচ্ছে এক ধরনের আইপিএস ভিত্তিক সার্ভিস, সাধারণত ইনস্টল থাকে না, আপনি চাইলে ম্যানুয়ালি ইনস্টল করে নিতে পারেন। ফায়ারওয়েলের কাজ হচ্ছে মূলত ফিল্টারিং করা। আমরা এখন দেখব যে ফায়ারওয়েল দ্বারা আমরা কি ফিল্টারিং করতে পারি। তা আমরা লেয়ার 3তে ফায়ারওয়েল দ্বারা আইপি, সাবনেট, আইসিএমপি এগুলোকে ফিল্টারিং করতে পারি। অর্থাৎ আমি যদি চাই যে কোনো স্পেসিফিক আইপি বা সাবনেট বা আইসিএমপি অর্থাৎ পিংকে আমরা বন্ধ করতে পারি, আবার চালুও করতে পারি। আর লেয়ার 4-এ আমরা ফায়ারওয়েল দ্বারা কি করতে পারি, আমরা এই 21, 22, 25, 53, 80 এই পোর্টগুলোকে আমরা অ্যালাউ করতে পারি, আবার ব্লকও করতে পারি। আর লেয়ার 7-এ আমরা কি পারি, ডিএনএস সার্ভিস আমরা অ্যালাউ করতে পারি, এফটিপি, এসটিপি, এসএমটিপি, পপ3 মানে মেল সার্ভার, স্কুইড, আইম্যাপ এটাও মেল সার্ভার, এসএনএমপি সিম্পল নেটওয়ার্ক মেল প্রোটোকল, এনএফএস অর্থাৎ ফাইল সার্ভার এগুলোকে আমরা অ্যালাউ করতে পারি বা ডিনাই করতে পারি। ঠিক আছে, এই এসএসএস অর্থাৎ সিকিউর শেল আমরা ডিনাই করতে পারি, আবার অ্যালাউ করতে পারি। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে ফায়ারওয়েল ইনস্টল করতে পারেন এবং ফায়ারওয়েল কনফিগারেশন করতে পারেন। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।